তো দেখেছো সকাল ঝড় হয়েছে, দেখো আমার গলা ভেঙে গেছে, হয়তো আমার কথাগুলো তোমরা ভালো বুঝতে পারছো না। তো আমাদের বড় একটা আম গাছের ডাল ভেঙে পড়েছে, সেই গাছের থেকে এক ধামা আম পড়েছে, মানে রেখে দিয়েছে এক ধামা, আর এক ধামার বেশি প্রায় লোককে দিয়ে দিয়েছি। তো কি বলতো, আঠি হয়ে গেছে, ওগুলো পেকেও যাবে। তো আমি ভেবেছিলাম বড় বড় আমগুলো লোককে দিয়ে দিই, মানে ওগুলো আঠি হয়নি, তো আঠিওয়ালাগুলো দিয়ে আমি আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে চেয়েছিলাম। তো ভুল করেছি, যেগুলো ভেবেছি আঠি হয়নি সেগুলো অল্প অল্প আঠি হয়েছে। তো কয়েকটা ছিল, ওগুলোই ভালো হচ্ছিল কাটতে, যে শক্ত শক্ত আবার কাটা যাচ্ছিল, কিন্তু যেগুলো বেশি এক ধামা দেখতে পেলে ওগুলো কাটা যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করে ফেলেছি, প্রায় হয়েই গেছে। তোমাদের ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না, নেক্সট দিন শেয়ার করব। কারণ কি, কুণ্ডু খেতে চলে এসেছিলো, আর দেখো আমার শরীর, এই যে কথা কেমন মানে পরিষ্কার হচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠান্ডাও লেগে গেছে, আর পরিষ্কার কথা বলতে পারছি না। তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো প্রায় হয়ে গেছে, তোমাদের এখন দেখাচ্ছি, কারণ আর মিনিট পাঁচেক লাগবে, তাহলে আমি নামিয়ে ফেলতে পারবো। তো কি করে বানালাম, শিরাটা আমি জ্বালিয়ে নিয়েছি। দেখো এর আগে যখন বানাতাম না, বলেই দিই তোমাদের, আমগুলো কেটে হালকা রোদে শুকিয়ে নিতাম। তো দুঃখের বিষয়, আজকে আমি ট্রাই করলাম প্রথমবার যে আম না শুকিয়ে মানে হয় কি না, জল ছেড়ে দেয় কি না। তো জল ছেড়ে দিয়েছিল, তার জন্য যার জন্য আমার একটু টাইমটা বেশি লেগে গেল। তো দুঃখের বিষয়, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো অলরেডি আমার হয়ে গেছে, আমি আর একটুখানি পরেই নামাবো জাস্ট। তো তোমাদের দেখাই, আর এটা খেতে কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো। আমি বয়ামটা মানে মেজে ঘষে রেডি করে রেখে দিয়েছি। তো তারপরে তো এখন আমি কড়াইতেই দেখিয়ে নিই। তো তোমরা একবার খালি জাস্ট দেখো কেমন হয়েছে। এই দেখো কালারটা কত সুন্দর এসছে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে মৌরি গুঁড়ো দিয়েছি, আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, এই যে হালকা নাড়িয়ে দেখাই, দেখো ঘন হয়ে গেছে। তো জাস্ট নামাবো। ও মিষ্টু, এদিকে আসো একটু। এই দেখো রসটা আমার এরকম হয়েছে, এই দেখো, এই দেখো ফোটা ফোটা পড়ছে এখন। এই দেখো আর একটুখানি আমি কড়াইতে রাখবো, কিন্তু জাল দেবো না, তাহলে তোমরা দেখতেই পাবে কত সুন্দর হয়েছে। দেখো গলে যায়নি, অনেকে বলে গলে যায়, আমার গলে যায়নি। এটা দিলি, হ্যাঁ এটা ঝোলো দেই, দাও। এবার দাও। সেই টেস্ট হয়েছে। ওইটা ধরে খা, একটু গরম খুব, খা ওটা ধরে খাও। গরম। তুলতে পারছো একটু? বাহ, ধরে ধরে খাওয়া যাচ্ছে গো। আমি আচারের মতন এটা খাবো। হে সেই হে 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 হে। আমের আচার প্রথমবার খেলাম। হ্যাঁ প্রথমবার খেলাম। তাই তো, তুলতে কি এটা? বাহ, আটিটা তোল। হ্যাঁ এই দেখো।
দেখ গুড়ের কালার চলে এসেছে, এগুলো কিন্তু চিনিটা। আসুক চিটকুনি বানাইছো হ্যাঁ কি বৌদি? জানি না তো। এই দোকানে মনে হয় গুড় পাওয়া যায় না। বাপি দাইছে বৌদি। এই দেখো কত এটা গুড়ের তা না চিনির তা। তুমি কল, তুমি আইডিয়া করো না কিসের তা? চিনির তা। দেখে না একটু আধা গেছে তো। তাও কোথায় দেবো? বাটি খুঁজে বাটি। কে আর ব্যাটারি দিতে পারতিস না? আবাদি মানে একটা সাবস্ক্রাইবার, হ্যাঁ মানে একটা সাবস্ক্রাইবার আলো মৌরাটে বাড়ি, হ্যাঁ তোমার তো ভিডিও দেখাই তোমার কিছু তোমারও ভিডিও দেয় বলে কি দুইজনের নাম পূর্ণিমা, বলে কি এনাদের দুজনের কেমন হয়েছে খেতে? ভালো হ্যাঁ ভালো। আমার একটু দে। হ্যাঁ ভেবেছে আমার যদি ভালো লাগে না, তুমি যদি আমার কাছে চাও আমি গাবলা ধরেই খাবো। হেৎ। দাঁড়া একটু ভালো করে মুছে। ছোটটাই ভরবো না? আরে এরকম এক গাবলা বানাইতে গেলে 5 কেজি চিনি তো হইব না। একদম বানাতে গেলেই হবে না। তোর বাবা বলছে আর একটু মিষ্টি হলে ভালো হতো। তাও করছে, এগুলো একটু ঝাল ঝালে তো ভালো লাগে। এই আমার জন্য তুই একটুখানি। দোকানে গেলে একটু সরে গেছে। আসতেছি আমি। এই যে থাক, এবার আপনি কান্না দেবো খাই। রাক্ষস আমার তো নিজে ঠুসে নিল। এগুলো যদি আর কয়েকদিন আগে বানাতো না ভালো হতো না। কি রে পিছিয়েস পুরো হাত দিবা না ওই জায়গা। এই দেখো দারুণ হয়েছে। কারণ কি আজকে ফুল রেসিপিটা দেখাতে পারলাম না, এরপরে যেদিন বানাবো ফুল রেসিপিটা দেখা দেবো। খাবি? তুমি ঠুস